আজকের পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ। ওয়েলকাম করছি স্যার, আসুন এবং শুরু করুন গীতা পাঠ। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসাও জানাই। আসলে অনেকটা দিন ধরে আমরা একে অপরের এতটাই সম্পর্ক এখানে গড়ে রেখেছি বা গড়ে উঠেছি, ভগবানের কৃপা ছাড়া এটা সম্ভবই নয়। ভগবান নিশ্চয়ই কৃপা করেছেন আজকের দিনটা দেখুন। এজন্যেই আপনার চরণে ভক্তিই জানাই। আজকের দিনটা আমরা গত বছরও এত সুন্দরভাবে এটা আমরা এখানে পালন করে এসেছি। ধর্মগ্রন্থের মধ্যে দিয়েই সবাই সবাইকে আমরা এতটা আমন্ত্রণ জানিয়েছি, প্রার্থনা জানিয়েছি, খুব ভালোও লাগে বিষয়গুলো। আজ আপনি অসুস্থর মধ্যে দিয়ে আমাদের এই দিনটা আপনি মনে করিয়ে দিলেন প্রথম। এর জন্য অনেক অনেক প্রার্থনা জানাই ম্যাম, ভালো থাকুন। আমার মন্দির থেকে এটাই প্রার্থনা রাখবো আপনি দ্রুত সুস্থ হন, এবং সবাইকেও বলবো আজকে এই নারী দিবস, মাতৃরূপিণী সবাই আমাদের। আজ আমিও সৌভাগ্য মনে করি নিজেকে যে গীতা পাঠের মধ্য দিয়ে এই দিনটা পালন করতে পারি। গত বছরও এই দিনটা আমি পেয়েছিলাম। এর জন্যে অনেক ধন্যবাদ জানাই। আমাদের মেন্টর স্যারও অসুস্থ আছেন, তিনিও দ্রুতগতিতে আসবেন এই প্রার্থনা আমরা রাখি। তিনি হয়তো আজকে জানি না মিস করবেন কি না, হয়তো আমরাও তাকে খুব মিস করছি। সবাই প্রার্থনা রাখবেন আজকের দিনটায়। আমরা নারীদেরকে নিয়ে, আমরা আমাদের মাতৃরূপিণীকে নিয়ে আমরা একটু প্রার্থনা রাখি, ভালো থাকুন সবাই, আমরাও যাতে ভালো থাকতে পারি। ধন্যবাদ ম্যাম, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আমি গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করছি আজকের এই শুভ দিনটা। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথাই তে নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকে গীতারই কিছু বাণী, হয়তো শ্লোক নয়, একটু গীতার দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা রাখছি। দেখুন, আমাদের এই যে দৃষ্টিভঙ্গি, কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না। এই যে কুদৃষ্টি, তার উপাচারও আমাদের কাছে রয়েছে। দেখবেন যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ পরা থাকে, বা কোনো আমরা ঝাড়ু বা এ ধরনের কোনো কিছু আমরা বেঁধে দিই, রক্ষা কবচ বলে থাকি। এগুলো কিন্তু আমাদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। আবার দেখুন, যখন কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটি কালো টিপ, কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য উপাচার রয়েছে। উপাচার যদি কিছু না থাকে তাহলে তার দৃষ্টিভঙ্গি, যদি আপনার আমার দৃষ্টিভঙ্গির অনুচিত হয় তাহলে কিন্তু আমার আপনার পতন কেউ আটকাতে পারবে না। না পারবে ওই কালো মুখোশ, না পারবে কালো টিপ, বা স্বয়ং ঈশ্বর পর্যন্ত জানেন। সেজন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, সব কিছু শুভই হবে। আসলে সেই দৃষ্টি শুভর দিকে কি আমরা এগোতে পারছি? আজ নারী দিবস, মাতৃরূপিণী, সবাইকে আমরা মাতৃরূপিণীকে দেখতে পারি কি? সেইভাবে দেখতে পারছি কি? একবারও ভেবে দেখেছি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় আছে? সবাই তো মাতৃরূপিণী আমাদের, অথচ সেই মাতৃরূপিণী সেই দৃষ্টিভঙ্গির দিকে আমরা আমাদের দৃষ্টিটা রাখছি কি?
এই ভাবনা থেকে নারীদের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা যে যেভাবেই পারি না কেন আমরা যেন সেইভাবে তুলে রাখার চেষ্টা করি। দেখুন আজ নারী দিবসে এই যে কিছু কথা দেখুন, যে জন্মসূত্রে এই নারী কারোর কন্যা, আবার এই নারী ধর্মসূত্রে কারোর পত্নী, আবার কর্মসূত্রে কারোর মা। আমাদের মনে এই এই ছবি কিন্তু আঁকা থাকে একজন নারীকে নিয়ে, তাই না? আমরা বুঝে উঠতে পারি কি এই কথাগুলো? বুঝি, কিন্তু মানি কি, মানতে পারি কি? একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের এই আমাদের জীবনে। একটু অনুভূতি থেকেই বোঝা যায় যে নারীরা আমাদের জীবনের জন্যে কত কিছু। আর নারী ছাড়া আমরা কিছুই নই, জানেন? কিন্তু অধিকার সেখানেই আমরা একটা ভুল করে রাখি বা ভুল করে বসি। যখন নারী একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, তখন তার উপর অধিকার থাকে তার বাবার। আবার এই নারী তারপর যখন বিয়ে হয়ে যায়, তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর। আবার যখন তিনি মা হবেন, তখন নিজেই তিনি সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি যে এই যে জীবনটা, এ জীবন হলো তার নিজের, যে নারী সবার কল্যাণ করেছেন, আমার আপনার কল্যাণ করে গেছেন। একটু ভেতর থেকে ভাবুন না, একজন বাবা কি মা হতে পারে? বোন হতে পারে, ভাই হতে পারে, কিন্তু মা পৃথিবীর নারী সমস্ত কিছু হতে পারে। যেমন মা হতে পারে, তেমনি সন্তানের জন্য বাবা হতে পারে, তেমনি ভাইয়ের জন্য বোন হতে পারে, দিদি হতে পারে। সংসারের জন্য সমস্ত কিছু সে সহ্য করে, সমস্ত কিছুই হতে পারে। কিন্তু আমরা যারা বাবার অধিকার ঠেকাই, তারা পারি তো? অথচ সেই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি শুধু অনুচিতভাবে দেখলে হবে না। দৃষ্টিভঙ্গি যাতে সুন্দর করে উঠতে পারি, সেই বিষয়েই কিন্তু আজ এই যে গ্রন্থ পাঠ, কি শেখায় গ্রন্থ? শুধু নারীকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি আর প্রেম, এগুলোই আমাদের অভাব থেকে যায়। যাতে অভাব না থাকে, তাই তো এখান থেকেও এই দৃষ্টিভঙ্গির জ্ঞানগুলো আমরা নিতে পারি, ভক্তিগুলো আমরা যোগাতে পারি। তাই বলছেন দেখুন যে, আর এই যে নারী, এর জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত। তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, আবার নিজেই নিজের ভাগ্যের রচিত হতে পারেন। আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা আজ বা কালকের কিন্তু ব্যাপার নয়, এটা ঘটে চলেছে বহু বহু বছর ধরে, আর চলতেই থাকবে যদি আমরা এটা না পাল্টাই। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব। তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে কোনো নারীর উপর অকারণ অধিকার স্থাপনের যে স্থাপন করি, সেই স্থাপনের আগে সহস্রবার ভেবে দেখবেন। কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। প্রেম থাকে না, ভক্তি থাকে না, শ্রদ্ধা থাকে না। যদি আমি আপনি নারীর প্রতি ভক্তি না রাখি, প্রেম না রাখি, শ্রদ্ধা না রাখি, সেও কিন্তু একসময় বিনাশের দিকেই এগিয়ে দেয়। তাই আজকের দিনে শ্রদ্ধা রাখব নারীদের প্রতি, মাতৃরূপিণীদের প্রতি। আজকে থেকে আমরা চলুন না, আমরা এখানেই আমরা সেই জায়গাটা তুলে রাখি যে কালকে থেকে কেন, এই মুহূর্ত থেকে আমরা নারীদের মাতৃরূপে, মাতৃরূপিণীতে দেখার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, সবাইকে সবার মধ্যে থেকে প্রার্থনা রাখবেন আজকের দিনটার জন্যও। সবাই যেন সুস্থ হয়ে দ্রুতগতিতে আমাদের এখানে ফিরে আসতে পারেন, এই কামনা রাখছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ অসংখ্য আপনাকে। সিরিন ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রেসপেক্টেড অরবিন্দ। প্রতিদিন উনি গীতার বাণী শোনালেও আজকে কিন্তু একেবারে সমাজের কিছু বাণী শুনিয়ে গেলেন আমাদের, যে বাণী হয়তো আমাদের প্রত্যেকটা নারীর মন ছুঁয়ে গেছে। সত্যি অসাধারণ কিছু কথা আজকে উনি তুলে ধরলেন ওনার পাঠের মধ্য দিয়ে। সত্যি এই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজে চলতে পারি, তাহলে কিন্তু
পৃথিবীটা একদিন খুব খুব সুন্দর হয়ে উঠবে। নারী এমন একটি শক্তি যা সব পারে। সে যেমন মায়া মমতা দিয়ে ভরিয়ে দিতে পারে, অন্য বিচার বলে দেশে কিন্তু সহ্য না করতে পেরে রাতেও নামতে পারে। এমনই সুন্দর কিছু কথা আজকে অরবিন্দ হালদারের বক্তব্যের মধ্যে দিয়ে মনে পড়ছিল। ওনাকে আমাদের প্রত্যেকটি নারীর পক্ষ থেকে আমি শ্রদ্ধা প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই দৃষ্টিভঙ্গি আপনার মধ্য দিয়ে প্রত্যেকের কাছে পৌঁছক। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি যেন এমন সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ স্যার।